টানা 2 ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে লাল সবুজদের বিদায় প্রায় নিশ্চিত। সুপার 8-এর শেষ ম্যাচে আফগানিস্তানের সাথে কেমন করবে বাংলাদেশ? জাতীয় দলের বাইরে থাকা পেসার রুবেল হোসেনের কথা শুনেছেন অর্ণব বাপি। প্রত্যেকটা টিমই আপনার হচ্ছে স্ট্রং টিম, আর এখানে ছোট করে দেখার কারো কোনো সুযোগই নেই। কারণ টি-20তে আমি বলেছি যে আপনার খুবই শর্ট টাইম 20 ওভারের খেলা থাকে। আপনার হচ্ছে 2-3টা ব্যাটসম্যান যদি আপনার ভালো ব্যাটিং করে দেন হচ্ছে আপনার টিম কিন্তু তখন হয়ে যায়, আপনার মোড় ঘুরে যায়। আবার বলাররাও সেম, আপনার দুইটা তিনটা বলার যদি ভালো বোলিং করে আর একটা বলার যদি ভালো একটু ইকোনমি বজায় রাখতে পারে দেন আপনার যে কোনো টিমের কম রানে কিন্তু আটকে রাখা যায়। এক একটা টিমের জন্য এক এক রকমের গেম প্ল্যানিং থাকে, বাট এক একটা প্লেয়ারের চ্যালেঞ্জ কিন্তু সেমই থাকে, যে ভালো করার একটা টেন্ডেন্সি থাকে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই আমাদের ক্রিকেটাররা এখন সবাই অনেক ম্যাচিউর, সবাই লং টাইম ধরে ক্রিকেট খেলছে, হাতে গোনা কয়েকজন ক্রিকেটার আছে, সবাই এক্সপিরিয়েন্স। তো আমার কাছে মনে হয় তারা অবশ্যই ভালো একটা গেম প্ল্যানিং নিয়ে এবং অবশ্যই তারা মাঠে সেটা প্রুভ করার চেষ্টা করবে। আমাদের বোলিং সাইডের জন্য আসলে প্লাস পয়েন্ট, দেন আমাদের ব্যাটিং সাইডের জন্য খুবই চ্যালেঞ্জিং আমার কাছে পার্সোনালি ফিল হয়। দেন আমাদের ভালো ব্যাটিং করতে হবে এবং দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। বোলিং লাইন আপটা নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে কনফিডেন্ট এবং আমি আশা করি যে আমরা যে কোনো টিমের সাথে ইনশাল্লাহ আমাদের বোলিং লাইন আপটা যে কোনো টিমকে কম রানে আটকে রাখার সেই অ্যাবিলিটি আমাদের আছে। এটা হতেই পারে ক্রিকেট টি-20 ম্যাচ, টি-20 ফরম্যাটে আপনার হচ্ছে খুবই টাইম শর্ট থাকে, যারা কম ভুল করে তারাই আসলে দিন শেষে তাদের ম্যাচটাই আসলে বের করে নিয়ে যায়। তো আমার কাছে মনে হয় যেটা চলে গেছে সেটা চলে গেছে। নেক্সট ম্যাচটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ। তো ইনশাল্লাহ নেক্সট ম্যাচটা যেন আমরা ভালো করতে পারি। আমি পার্সোনালি সবার জন্য সেই দোয়াই করি।